নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো হাতে মাখা মুসুরির ডালের একটা দারুণ স্বাদের রেসিপি, যেটা গরম ভাতে এবং রুটির সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে চলুন বন্ধুরা, আমার ভিডিওটি দেখতে থাকুন আমি কি করে বানাচ্ছি। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। আর ভিডিও শুরু করার আগে একটা কথা না বললেই নয়, যারা যারা আমার চ্যানেলটি দেখেন, যারা আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আপনারা আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন ভিডিও শুরু করি। তো দেখুন, এখানে আমি প্রথমেই নিয়েছি মুসুরির ডাল, আর ডালটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার এই ডালটাকে আমি 15 মিনিট মতো রেখে দেব। তো ফিরে এসেছি 15 মিনিট পর, আর তাতে দেখুন ডালটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। ডালের ভিতরে যে হালকা জলটা ছিল, সেই জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। তো এইবার আমি একে একে এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু, যেটা আমি কুচি করে কেটে নিয়েছি, দিয়েছি একটা টমেটো কুচি, দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর এখানে আছে কাঁচা লঙ্কা। এখানে আমি এই 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো। সব মশলা কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা, যেখানে জিরে, ধনে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া আছে। আর সবশেষে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই সব কিছুকে এবার আমি ভালো করে মেখে নেব। যতটা ভালো করে মাখবেন, রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে। খুব সুন্দর করে এভাবে একটু জোর দিয়ে ভালো করে মাখতে হবে। মাখানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসে দিয়েছি, আর কড়াইতে খানিকটা সাদা তেল দিয়ে দিলাম একটা ডিম, আর তার উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ। ডিমটাকে ভালো করে নেড়েচেড়ে ডিমের ভুজিয়া বানিয়ে নেব। আপনারা যদি এই রেসিপিটিতে ডিম দিতে না চান, তাহলে এখানে ডিম দেওয়ার কোনো দরকার নেই। আর যদি চান তাহলে দিতে পারেন। ডিম দিলে তো ভালোই লাগে। এমন অনেকে আছেন যারা ডিম খান না, তো তারা এখানে ডিমটা বাদ দিয়ে রান্নাটা করবেন। তো দেখুন, আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবারে এই ডালের প্রিপারেশনটা করে নেব। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যতটা আমার লাগে সেরকমই আমি দিয়েছি। তো তেল গরম হয়ে গেলে ফোড়নে প্রথমে আমি একটা শুকনো লঙ্কা 2 পিস করে ভেঙে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কালো জিরে, আর দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা একটুখানি লাল লাল হয়ে গেছে। এবারে আমি মাখানো ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা আমি ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, ওই 2-3 মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে। আর এই সময় আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করা আছে। এই রেসিপিটি যদি আপনারা খেয়ে না থাকেন, অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখে বাড়িতে বানাবেন। ভাত, রুটি সব কিছুর সাথে একেবারে জমে যাবে। তো এভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে আমি এখানে জল দিয়ে দিলাম, আর সেটা কিন্তু গরম জল। অবশ্যই চেষ্টা করবেন গরম জল দিতে, তাতে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর রান্নার টেস্টটাও ভালো হয়। আর দেখুন, জলটা কিন্তু একদম ফুটে উঠেছে। এবার আমি একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেব 15 মিনিট মতো। যেহেতু মুসুর ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। দেখুন, 15 মিনিটে কিন্তু ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে। আর ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে পুরোপুরি গলে না যায় আর একেবারে শক্তও না থাকে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি। আপনারা যদি চিনি দিতে না চান তাহলে নাও দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি ডিমের ভুজিয়া। আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি। আপনারা যদি চান এখানে আপনাদের পরিমাণ মতো 2-3টে আপনারা ব্যবহার করতে পারেন। তো সবশেষে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো। আমার আজকে ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরকম ঘনত্বই আমি করছি, এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও একটুখানি বসে যাবে। তো এবার আমি ডালটাকে ঢেলে নিচ্ছি। তো আমার আজকের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবশেষে ডালটাকে ঢেলে নিয়ে সামান্য একটুখানি ধনেপাতা দিয়ে আমি সার্ভ করছি। তো আমার আজকের রেসিপি আমি এখানে শেষ করছি। ফিরে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। নমস্কার।